ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের পথে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমি আখির জামানার উম্মতে মুসলিমার কাছে নিবেদন পেশ করব যে যখনই দ্বীনের ব্যাপারে কোনো ফিতনা ফাসাদ কোনো কিছু আসবে, রাসূলের মুহাজির এবং আনসার সাহাবীরা যখন রাসূলের পাশে ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যে হাওয়ারিরা ছিল, এই উম্মতের উলামারা যখন সঠিক পথের দিশা দেন, তখন এই উম্মতের উলামাদেরকে বাধা দেওয়ার জন্য তাদের পথের সামনে দ্বীন বিরোধী একটি চক্র নানান ষড়যন্ত্র নিয়ে হাজির হয়। ঠিক তখন আমাদের সাধারণ মুসলমানদেরকে ওই মুহাজির আনসার এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হাওয়ারিদের মধ্যে কত ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলুন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হাওয়ারিদের মতো ভূমিকা পালন করতে হবে। হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তার জন্য জীবন বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন, সব নবীদেরকে এবং তার অনুসারীদেরকে হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্ত সহিহ পথের অনুসারীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই সময় আমাদের সাধারণ মুসলমানদের ভূমিকায় যে কিছু কথা বলেছি, দ্বীনের উপর চলার ব্যাপারে খুব সতর্কতার সাথে পথ চলতে হবে। গতকাল হুজুর বলেছেন একজন পীর, হুজুর বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রে, ভবন নির্মাণের ক্ষেত্রে, দুনিয়ার সব কাজের ক্ষেত্রে আমরা যদি মত পার্থক্য হয়, তখন অধিকাংশের মতকে বাড়ানো দিই। একটা চিকিৎসার ক্ষেত্রে 5 জন ডাক্তারের 3 জন কি বলছেন, ওইটাকে আমরা বাড়ানো দিই। 5 জন ইঞ্জিনিয়ারের 3 জন কি বলেন, সেটাকে আমরা বাড়ানো দিই। শরীয়তের উসুল হলো দ্বীন ও শরীয়তের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম, ইজতিমাউল উলামা যেটা বলবেন সেটাকে আমরা মানা করি। বুঝে আসছে কথা? অধিকাংশ উলামায়ে কেরাম যেটা ফয়সালা করবেন দ্বীন শরীয়তের ব্যাপারে, সেটা আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। এজন্য উলামায়ে কেরাম দ্বীনের ব্যাপারে কি ফয়সালা দেন, এটা খেয়াল। একজন পীর, তিনি কি ভণ্ড পীর না হক্কানি পীর, এটা বোঝার আলামত মাশায়েখ কেরাম বলছেন তার 5 জন মুরিদের মধ্যে দেখো 3 জন সুন্নত তরিকায় দ্বীনের উপর চলে কিনা। একজন পীরের অধিকাংশ অনুসারী তার মুরিদ হওয়ার কারণে সুন্নতের উপর, দ্বীনের উপর চলে, তাই এটা প্রমাণ বহন করে তিনি একজন হক্কানি পীর। ঠিক তদ্রুপ দ্বীনের ক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরাম যেটা ফয়সালা দিবেন সেটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত দানগুলো সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায়, আখির জামানায় সব ধরনের ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা এই আখির জামানায় আমাদের ঈমান এবং আমল কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওয়াইজুল কাজী, আমাদের দ্বিতীয় বিষয় ছিল এই সময়ে আমরা কিভাবে নিজেদের ঈমান আমল হেফাজত করব, এই বিষয়ে 2-4 কথা আমরা বলেছি। আখির আমাদের সামনে 31 নাইট, 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি। এই কেন্দ্রিক মুফাসসাল এলাকায় তেমন আয়োজন না থাকলেও রাজধানীতে খুব বেশি। এখন দেখা যায় অনেক সময় আমাদের এই থানা উপজেলা পর্যায়ে বিভিন্ন সাফারি ছাদে এসব 31 নাইটকে উদযাপন উপলক্ষে নানান আয়োজন হয়ে থাকে। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা চাই। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হিসাব তো হলো চাঁদের হিসাব। মুমিন মুসলমানরা চাঁদের হিসাব করবে, আমি মাসের হিসাব করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম
যালিকা দীনুল কাইয়িম ফালা তাসরিফু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহর কাছে মাস গণনায় 12টি আরবি মাস, আরবি মাস আর চন্দ্র মাসের মধ্যে বছরে 12-14 দিন বেশ কম হয়। আরবি মাস 29-30 হয়, 28 হয় না, 31 হয় না। আর আমাদের যাবতীয় আমল সম্পৃক্ত আরবি মাসের সাথে। আমাদের হজ, যাকাত, রোজা, কুরবানি এই সব কিছু আরবি মাসের সাথে সম্পৃক্ত। প্রথম কথা হচ্ছে